রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না বিজড়িত সুপারিশে আল্লাহ বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছেন। হাসরের হাসফাস পরিস্থিতি থেকে গোটা মানবজাতির সাময়িক মুক্তি মিলেছে। অনুমোদনের পর মুহূর্তেই হাসর ময়দানের চিত্র বদলে যেতে শুরু করল। মানব সম্প্রদায়ের প্রতিটি সদস্যের বিচার কার্যের মঞ্চ দৃশ্যমান হচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও আরশতলে সিজদায় পড়ে আছেন। তার কণ্ঠে শুধু একটাই প্রার্থনা, উম্মতি ইয়া রব, উম্মতি ইয়া রব। হে রব আমার উম্মত, হে রব আমার উম্মত। প্রিয় হাবিবের অশ্রুসিক্ত ফরিয়াদের জবাবে অদৃশ্য থেকে ঘোষণা শোনা গেল, চলো তোমার উম্মতের মধ্যে যাদের অন্তরে কমপক্ষে জবের দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে আলাদা করে নাও। তোমার সুপারিশে তাদেরকে আমি বিনা হিসেবে জান্নাত প্রদান করলাম। তুমি তাদেরকে জান্নাতের সর্বদানের দরজা দিয়ে প্রবেশ করাবে, যে দরজাটি শুধু তাদের জন্যই বরাদ্দ, যে দরজার 2 কপাটের দূরত্বই শুধু মক্কা থেকে বর্ষার দূরত্বের সমান। হাসরের ময়দানে যতদূর চোখ যায় দিগন্ত জুড়ে জ্বলজ্বল করছে আখিরি নবীর উম্মতগণ। দূর থেকে দেখেও বেশ বোঝা যায় এরাই মুহাম্মদের উম্মত। তাদের অজুর অঙ্গগুলো শুভ্র আভা ছড়াচ্ছে। একটি কালো বর্ণের মহিষের পিঠে এর সাদা লোমগুলো সংখ্যায় কম হলেও যেভাবে উজ্জ্বল দেখা যায়, উম্মতে মুহাম্মদীও সেভাবে আলোকিত হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান লক্ষ্য করে তার উম্মতের সদস্যরা ধীরে ধীরে এগিয়ে আসছে। যে ভাই বোনরা তাকে দুনিয়াতে দেখতে পায়নি তাদের যেন আর তর সইছে না। প্রিয় নবীর সাক্ষাৎ পেতে সবাই মরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও সিজদায় পড়ে আছেন। দুনিয়াতে তিনি কখনোই কিছু চেয়ে নেননি। সব আবদার গচ্ছিত রেখে দিয়েছিলেন আজকের এই দিনে চাইবেন বলে। আল্লাহর অনুপম প্রশংসা তার মুখে এখনও উচ্চারিত হয়েই চলেছে, আর মিনতি করছেন, উম্মতি উম্মতি। আজ যেন নিজের উম্মতকে ছাড়া তিনি কোথাও যাবেন না। আবারও গায়েবী প্রতিশ্রুতি ভেসে আসলো, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান পাওয়া যাবে তাকেই আমি জাহান্নাম থেকে মুক্তিদান করব। সাগরের সফেদ ফেনা রাশি যেভাবে ভাসতে ভাসতে তীরে ভিড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ্র চেহারার উম্মতরাও সেভাবে তার কাছে জমায়েত হচ্ছে। কিন্তু তিনি এখনও সিজদায় লুটিয়ে আছেন। আজ আল্লাহর রহমতের সর্বোচ্চ ছোঁয়া পেতে চান তিনি। যে উম্মত আজীবন তা নাফরমানি করে গেল তাদের জন্যও তিনি আজ ক্ষমা প্রার্থনা করে অঝরে কাঁদছেন, উম্মতি উম্মতি। তৃতীয়বারের মতো আল্লাহর ওয়াদা শোনা গেল, সরিষা দানার থেকেও অনেক অনেক কম ঈমানও যে বুকে ধারণ করবে, অর্থাৎ ন্যূনতম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা যার বুকে আছে, আমি তাকে পরিশেষে জান্নাত দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সন্তুষ্ট চিত্তে উঠে দাঁড়ালেন, আল্লাহর মহিমা প্রকাশ করতে করতে। হাসরের ময়দানের নানান প্রান্ত থেকে ছুটে আসা তার উম্মতকে তিনি দেখেই চিনতে পারছেন। তাদের হাত, পা, মুখ শুভ্র হয়ে অজুর চিহ্ন বহন করছে। কিন্তু হাসরের ময়দানের অবর্ণনীয় দুঃসহ পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য জাতির মতো তারাও আকণ্ঠ পিপাসার্ত। পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। হাসরের ময়দানের যে পাশে জান্নাতের অবস্থান সেখানে একটা নদী আছে, আল কাউসার। পৃথিবীর কোনো শব্দই এর প্রকৃত বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম নয়। কুলকুল বয়ে যাওয়া সেই নদীর পানি দুধের চেয়েও শুভ্র, মধুর চেয়েও মিষ্টি, আর মেশকের চেয়েও সুগন্ধিতে ভরা। এই নদী থেকে সরাসরি 2টি ঝর্ণাধারা নেমে এসে সৃষ্টি করেছে হাউজে কাউসার নামের সরোবর। একটি ঝর্ণার মুখ স্বর্ণে মোড়া, অন্যটি রৌপ্যের। ঠিক যেখানটায় হাউজে কাউসার সেখানেই রাসূলুল্লাহ তার উম্মতের জন্য অপেক্ষা করছেন। চতুষ্কোণ সরোবরটির আয়তন 1 মাসের দূরত্বের সমান। আকাশের নক্ষত্র সমপরিমাণ পানপাত্র সেখানে পদ্মের মতো ভাসছে। প্রথমে মুহাজির ও আনসারের দরিদ্র উম্মতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে এই সরোবর থেকে পান করলেন।
একবার যে এর পানি পান করবে অনন্তকাল আর পিপাসিত হবে না। একে একে সবাই এসে এসে রসুলের পবিত্র হাত থেকে সেই পানি পান করছে। অন্যদিকে বাকি নবী রাসূলগণও সীমিত আকারের হাউজ পেয়েছেন। যে যার নেককার উম্মতকে পানি পান করাতে ব্যস্ত। হাউজে কাউসারের কাছে যারাই উপনীত হচ্ছে প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনছেন। তিনিও তাদের কাছে যেন কতদিনের চেনা আপনজন। হঠাৎ কিছু মানুষ হাউজের কাছে আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি পান করাতে উদ্যত হলেন। কিন্তু আচমকাই তাদের মাঝে পর্দা নেমে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা তো আমার উম্মত, আসতে দাও। দায়িত্বরত ফেরেশতা বলল, এরা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস নিয়ে বললেন, যারা আমার দিনকে বদলে ফেলেছ, দূর হও এখান থেকে। সময় স্থির, কিন্তু ঘটনা প্রবাহমান। অন্যদিকে তখন নতুন পর্বের প্রস্তুতি চলছে। হাসরের ময়দানের পরিবেশ বদলে যাচ্ছে মুহুর্মুহু। বসানো হচ্ছে মিজানের পরিমাপক। চলছে প্রহরী ফেরেশতাদের আনাগোনা। আলাদা আলাদা আঙ্গিনায় বসছে ভিন্ন ভিন্ন বিচারালয়। একটু পর কেউ আর কাউকে চিনতে পারবে না, চিনতে চাইবে না। প্রত্যেকে ইয়া নফসি ইয়া নফসি বলেই পালাবে আপন পিতা থেকে, মাতা থেকে, ভাই থেকে, জীবনসঙ্গী থেকে।